আমরা ফেসবুক, ইউটিউব কিংবা বিভিন্ন লাইভ স্ট্রিমিং সার্ভারে লাইভ করার ক্ষেত্রে এনকোডার সফটওয়্যার হিসেবে ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। এটি একটি ফ্রি এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। কিন্তু ওবিএস স্টুডিও সফটওয়্যার দিয়ে লাইভ করার সময় আমরা অডিও নিয়ে নানা ধরনের সমস্যায় পড়ে থাকি। তো আজকে কিছু অ্যাডভান্স টিপসের মাধ্যমে আমি শিখিয়ে দিচ্ছি এই ওবিএস স্টুডিও দিয়ে লাইভ করার সময় অডিও সংক্রান্ত জটিলতাগুলো কিভাবে দূর করবেন। ওবিএস স্টুডিওর মাধ্যমে লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আমরা একটি কমন সমস্যায় পড়ে থাকি। সেটা হচ্ছে সাউন্ড লেভেল অনেক কম। অর্থাৎ লাইভ স্ট্রিমিং করছে কিন্তু অডিয়েন্স শব্দ অনেক কম পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ছোট্ট একটি টেকনিক ব্যবহার করে এই সাউন্ড লেভেলটি বাড়িয়ে নিতে পারেন। এজন্য আপনাকে ব্যবহার করতে হবে একটি ফিল্টার্স। তো ওবিএস এর মধ্যেই এই বিশেষ ফিল্টার্সটি দেওয়া আছে। তো সেটি আমি দেখাবো কিভাবে আপনি সাউন্ড লেভেল বাড়াবেন। ওবিএস এর মাধ্যমে সাউন্ড লেভেল বাড়ানোর জন্য একটি বিশেষ ফিল্টার ব্যবহার করতে হবে। সেই ফিল্টারটির নাম হচ্ছে গেইন। তো এই প্রক্রিয়াটি দেখানোর জন্য আমি আমার একটি রেকর্ডেড ফাইল এখানে সোর্স হিসেবে ব্যবহার করেছি। কিন্তু আপনি চাইলে যেকোনো সোর্স, যেমন সেটা আপনার ওয়েব ক্যামেরার সোর্স হতে পারে, আপনার কোনো মাইক্রোফোনের সোর্স হতে পারে, এক্সটার্নাল ক্যামেরার সোর্স হতে পারে কিংবা রেকর্ডেড ফাইলের সোর্স হতে পারে। সেটা যে সোর্সের আপনি অডিও লেভেল বাড়াতে চান সেই সোর্সের উপরে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে। আমি ডান বাটন ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন নিচের দিকে ফিল্টার্স একটি অপশন রয়েছে। সেই ফিল্টার্সে ক্লিক করতে হবে। ফিল্টার্সে ক্লিক করলে এখানে একটি ফিল্টার্স উইন্ডো আসবে। উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন যে অডিও ভিডিও ফিল্টার্স। তো এই উইন্ডোতে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখবেন গেইন একটি অপশন আছে। তো গেইনে ক্লিক করুন। গেইনে ক্লিক করলে একটি ফিল্টার নাম আসবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন অথবা ডিফল্টও রাখতে পারেন। তো আমি এটার নাম দিলাম ভলিউম হাই দিলাম। ওকে। দেওয়ার পর লক্ষ্য করুন এই ভিডিও উইন্ডোটার নিচে একটি সাউন্ড বার অর্থাৎ গেইন বার এসেছে। এখন এই বারটি আপনি ডান দিকে যত বাড়াবেন এটার অডিও লেভেল তত বাড়বে। আবার এটি বাম দিকে যত কমাবেন সেটা অডিও লেভেল তত কমবে। অনেক সময় আমাদের কোনো ভিডিও ফাইলে কিংবা লাইভ সোর্সে অডিও লেভেল অনেক বেশি থাকে। সেক্ষেত্রে চাইলে আপনি অডিও লেভেল কমিয়ে দিতে পারেন, আবার চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে করেই আপনি এই গেইনস অপশনটির মাধ্যমে কিন্তু আপনি অডিও লেভেল বাড়াতে পারেন। অনেকে বলতে পারেন যে বাই ডিফল্ট যে ভলিউম এটা বাড়ানো কমানোর মাধ্যমে কি গেইন বাড়ানো যায় না? না, সেটা যায় না, কারণ এটার ম্যাক্সিমাম ভলিউম দিয়েও অনেক সময় এই ভলিউম পিক পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি এই ফিল্টারটি ব্যবহার করে আপনি সহজেই অডিও লেভেলের গেইন কমাতে বাড়াতে পারেন। তো আশা করি এই গেইন ফিল্টারটি ব্যবহার করে আপনারা অডিও লেভেল কম বেশি করতে পারবেন। ওবিএস স্টুডিওর মাধ্যমে লাইভ করার সময় আরো একটি সমস্যা আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে অডিওতে নয়েজ থাকে। অর্থাৎ এক্সটার্নাল মাইক্রোফোন কিংবা আউটডোর লাইভ করার ক্ষেত্রে কিংবা স্টুডিওর ভিতরেও অনেক ধরনের নয়েজ আসে, যে নয়েজের কারণে সাউন্ডটা সুন্দর শোনা যায় না। তো সেই নয়েজ কিন্তু একটি ছোট্ট টেকনিক ব্যবহার করে আপনি সেই নয়েজ কেটে ফেলতে পারেন। তো এই নয়েজ কাটার জন্য একটি বিশেষ ফিল্টার্স রয়েছে। সেই ফিল্টার্সটি ব্যবহার করে আমরা এবার দেখব কিভাবে অডিওর মধ্যে নয়েজ থাকে সেই নয়েজটাকে আপনি রিমুভ করতে পারেন। তো এখানে আমি ভিডিও কিংবা অডিও ফাইল হিসেবে আমি একটি রেকর্ডেড ফাইল নিয়েছি এবং এই রেকর্ডেড ফাইলের উপরেই আপনাদেরকে দেখাবো। তবে আপনারা চাইলে এখানে আপনার পছন্দ মতো যে কোনো সোর্স, সেটা ওয়েব ক্যামেরার সোর্স হতে পারে কিংবা রেকর্ডেড ফাইল সোর্স হতে পারে। তো যে সোর্সই হোক সেই সোর্সের উপরে মাউসের ডান বাটন আপনাকে ক্লিক করতে হবে এবং একইভাবে আপনাকে ফিল্টার্স অপশনে যেতে হবে। এই ফিল্টার্স অপশনে গেলে আপনি উইন্ডো পাবেন অডিও ভিডিও ফিল্টার্স। সেই অডিও ভিডিও ফিল্টার্সে এসে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে দেখবেন নয়েজ সাপ্রেশন নামে একটি অপশন রয়েছে। এই নয়েজ সাপ্রেশন ফিল্টার্সটি আপনাকে অডিও নয়েজ কমিয়ে দেবে। তো এটা ক্লিক করার পর এখানে ফিল্টারের নাম চেয়েছে, আপনি চাইলে এখানে একটা ফিল্টার নাম দিতে পারেন অথবা বাই ডিফল্ট এই নামটি রেখে দিতে পারেন। ওকে ক্লিক করলাম। এবার এটা দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক্যালি আসলে নয়েজটা রিডিউস হয়ে গিয়েছে। তো আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন। অনেক সময় এই নয়েজ সাপ্রেশন ফিল্টারটি ব্যবহার করেও আসলে ভালোভাবে অনেক সময় এই নয়েজ দূর করা যায় না। সেই ক্ষেত্রে আরেকটি ফিল্টার্স রয়েছে।
নাম হচ্ছে নয়েজ গেট। এই নয়েজ গেট ফিল্টারটি ব্যবহার করে আপনি কাস্টমাইজ করতে পারবেন নয়েজ ফিল্টার। অর্থাৎ নয়েজ গেট ফিল্টারসটি এনেবল করার পর দেখুন এখানে ক্লোজ থ্রেশহোল্ড, ওপেন থ্রেশহোল্ডস এরকম বিভিন্ন ম্যানুয়াল অপশন আছে, যেটার মাধ্যমে আপনি কম বেশি করে নয়েজটাকে আরও রিমুভ করতে পারবেন। তো এই নয়েজ ফিল্টার এবং নয়েজ সাপ্রেশন দুটোই কাছাকাছি কাজ, তবে কখনো কখনো নয়েজ সাপ্রেশন একটি অটোমেটিক সিস্টেম, এটি অটোমেটিকলি রিডিউস করে দেয়। আর নয়েজ গেট যেটা, এটা দিয়ে ম্যানুয়ালি আপনি কমানো বাড়ানোর মাধ্যমে আপনি অডিও লেভেলটাকে কম বেশি করতে পারেন। ওবিএস সফটওয়্যারের আরও একটি মজার ফিল্টারস রয়েছে, সেটির নাম হচ্ছে কম্প্রেসর। আমরা স্টুডিওতে অনেক সময় একাধিক গেস্ট নিয়ে লাইভ করি। যখন একাধিক গেস্ট কথা বলে, কোনো গেস্টের অডিও লেভেল কম থাকতে পারে, কোনো গেস্টের অডিও লেভেল বেশি থাকতে পারে। আবার অনেক সময় আমরা আউটডোর থেকে লাইভ করি, সেক্ষেত্রে ভয়েস লেভেল কম বেশি হয় কখনো কখনো। এই কম বেশি ভয়েস লেভেলকে একটি স্ট্যান্ডার্ড লেভেলে ব্যালেন্স করার জন্য একটি বিশেষ ফিল্টারস, সেই ফিল্টারসের নামই হচ্ছে কম্প্রেসর। এই কম্প্রেসরটি প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দেয় এবং একটা জায়গায় এটাকে আবার গেট করে, অর্থাৎ যদি লেভেল অনেক বেশি থাকে সেটাকে আবার ডাউন করে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন করে একটি নির্ধারিত লেভেলে এটাকে বজায় রাখে এই কম্প্রেসর ফিল্টার। তো সেই কম্প্রেসর ফিল্টারের মাধ্যমে অডিও লেভেল কিভাবে আপনি কন্ট্রোল করবেন সেটা দেখাচ্ছি। তো একইভাবে এই ফিল্টারসে যাওয়ার জন্য প্রথমে এই সোর্সের উপরে মিডিয়া সোর্স, এখানে লাইভ সোর্স হিসেবে ক্যামেরা থাকতে পারে কিংবা যে কোনো ফাইল সোর্স থাকতে পারে। সোর্সে মাউসের ডান বাটন ক্লিক করে একইভাবে ফিল্টারসে গিয়ে প্রথমে দেখুন কম্প্রেসর। এই কম্প্রেসর ফিল্টারে ক্লিক করে এখানে একটি ফিল্টারের নাম চাবে, আপনি নাম দিতেও পারেন নাও পারেন। এরপরে ওকে বাটনে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলো অপশন এসেছে। তো এই অপশনটি হচ্ছে আসলে আপনি এখানে কম বেশি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আউটপুট গেইন, এটা হচ্ছে আপনার মূল কন্ট্রোল, অর্থাৎ আউটপুট গেইন আপনি যত সিলেক্ট করে রাখবেন অডিও লেভেল ঠিক সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ তো আপনি বলতে পারেন যে আসলে আউটপুট গেইন স্ট্যান্ডার্ড কত রাখা উচিত। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আউটপুট গেইন আপনি 12 ডিবি রাখতে পারেন। তো 12 ডিবি রাখলে আমাদের লাইভ স্ট্রিম অডিয়েন্সের জন্য একটি ভালো মতো শুনতে পারবেন এই লেভেলের গেইন ব্যবহার করে। তো আমি এখানে 12 ডিবি সিলেক্ট করলাম। আর এক্ষেত্রে আরও থ্রেশহোল্ড রয়েছে, এটা -18 ডিবি রাখাটাই বেস্ট, এবং রেশিও এটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। রিলিজটা আপনি কমিয়ে বাড়িয়ে অনেক সময় নয়েজের কিছুটা কাট করা যায় কিংবা ভয়েসের ডেপথ বাড়ানো যায়। এটা আপনি কম বেশি করে কিন্তু আপনি করলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আসলে এখানে প্রত্যেকটা বার আপনি কমিয়ে বাড়িয়ে আপনার ভয়েস লেভেল অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই কম্প্রেসর ফিল্টারটি আপনি যখন প্র্যাকটিক্যালি আসলে কাজ করতে যাবেন দেখবেন যে এটা আসলে সত্যি অনেক দারুণ একটি ফিল্টারস। ওবিএস সফটওয়্যারের আরও একটি মজার ফিল্টারস রয়েছে, সেটির নাম হচ্ছে লিমিটার। আমরা যখন লাইভ করি কিংবা লাইভ স্ট্রিম করি, লাইভ স্ট্রিমে অনেক সময় অডিয়েন্স বিরক্ত হয়ে অডিও পিক অ্যান্ড ডাউন হলে, অর্থাৎ কথা বলছি অনেক লাউডলি অডিয়েন্স হঠাৎ করে শুনতে পেলে, আবার কখনো কোনো অডিও কমে গেল। তো সেই সমস্যা সমাধানের জন্য রয়েছে লিমিটার। এই লিমিটার ফিল্টারটির মাধ্যমে আপনি কিন্তু অডিওটিকে লিমিট করে দিতে পারেন। তো ঠিক একইভাবে ফিল্টার্স অপশনে গিয়ে আপনি লিমিটার টি খুঁজে বের করুন, লিমিটার সিলেক্ট করার পর আপনি একইভাবে ফিল্টারের নাম চাইবে, আপনি বাই ডিফল্ট ওকে দিতে পারেন। এবার দেখুন থ্রেশহোল্ড। তো এখানে আপনি যত ডিবি সিলেক্ট করে দেবেন তো সেই অনুযায়ী আসলে অডিও লিমিট হবে। আপনি যদি বলেন যে আসলে স্ট্যান্ডার্ড কত ডিবি সিলেক্ট করা উচিত, সাজেস্ট করব -6 ডিবি রাখার জন্য থ্রেশহোল্ড। আর রিলিজটি দিয়ে আপনি ভয়েসের ডেপথ কিংবা অডিওর কিছু এক্সট্রা ব্যালেন্স করতে পারবেন, সেটা আপনি কমালে বাড়ালে আপনি সেটা দেখবেন যে আসলে কি হয়, সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখন এই 6 ডিবি সিলেক্ট করার পরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে যত জোরেই সাউন্ড আসুক না কেন -6 ডিবির উপরে কখনোই সাউন্ড দর্শক শুনতে পাবে না। অর্থাৎ
এখানে এসে সেই অতিরিক্ত সাউন্ডটি কাট হয়ে দর্শকের কাছে পৌঁছে যাবে। OBS স্টুডিও সফটওয়্যারে অডিও নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাডভান্স ফিল্টার্স রয়েছে, যে ফিল্টারটি OBS এর সাথে আসলে বাই ডিফল্ট দেওয়া নেই। এটি একটি থার্ড পার্টি ফিল্টার্স। এটি ব্যবহার করে কিন্তু OBS এর একটি দারুণ কাজ করা যায়, সেটা হচ্ছে অডিও চ্যানেলকে লেফট রাইট দুটো ভাগে ভাগ করে ফেলা যায়। লেফট রাইট কেন? আমরা সাধারণত স্টুডিও অডিও ক্ষেত্রে দুইটি চ্যানেল থাকে, একটা থাকে লেফট, একটা থাকে রাইট। আমরা যখন হেডফোন দিয়ে কানে কোনো অডিও শুনি কিংবা মিউজিক শুনি, দেখবেন যে বাম কানে এবং ডান কানে দুই কানে কিন্তু অডিও শোনা যায়। মিউজিক কন্টেন্টগুলো যখন আপনি শুনবেন, দেখবেন যে সারাউন্ডেড সাউন্ড হয়, কখনো একটা কানে মিউজিক শোনা যায়, একটা কানে ভয়েস শোনা যায়। অর্থাৎ এটাকে মিউজিক যখন কম্পোজিশন করা হয় তখন এরকম দুইটা চ্যানেল ব্যবহার করে মিক্স ডাউন করা হয়। তো একটা চ্যানেলে রাখা হয় ভয়েস, আর একটা চ্যানেলে মিউজিক, কিংবা একটা চ্যানেলে ভয়েস, একটা চ্যানেলে অ্যাম্বিয়েন্স। তো এভাবে আসলে দুটো চ্যানেলের মাধ্যমে একটি মিক্সড অডিও চ্যানেল অর্থাৎ স্টুডিও অডিও চ্যানেল তৈরি হয়। তো OBS এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যখন আপনি কোনো লাইভ স্ট্রিমিং করবেন তখন এই মিক্সড চ্যানেল থাকে, এটাকে ভাগ করা যায় না। অর্থাৎ আপনি বাইরে থেকে লাইভ করছেন, লাইভ স্ট্রিমিং করার সময় দেখবেন যে বাইরের অ্যাম্বিয়েন্স নয়েজটা বেশি চলে আসতেছে, আপনার ভয়েসটা কম শোনা যাচ্ছে, এবং বাইরের নয়েজের কারণে দর্শক আসলে পুরো কথা কিংবা ভয়েস ঠিকমতো শুনতে পারছে না। আবার কখনো কখনো আপনি কোনো একটা মিউজিক ভিডিও লাইভ স্ট্রিম করছেন কিংবা কোনো গান স্ট্রিম করছেন, তো তখনও দেখা যাচ্ছে যে কোনো কারণে বাইরের অ্যাম্বিয়েন্স কিংবা ইনস্ট্রুমেন্টাল শব্দগুলো বেশি জোরে আসছে, ভয়েস লেভেলটা কম আসছে। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম অ্যাম্বিয়েন্স এবং ভয়েস লেভেল অর্থাৎ লেফট এবং রাইট চ্যানেল দুটোকে আলাদা করে আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু একটা অডিও সুইচারের মতোই এটি কাজ করবে এবং পুরো অডিও নিয়ন্ত্রণটা তখন আপনার হাতে চলে আসবে। তো এই প্রক্রিয়াটির জন্য আসলে OBS সফটওয়্যারের নিজস্ব কোনো ফিল্টার্স নেই। এটা একটা থার্ড পার্টি ফিল্টার্স আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে ব্যাপারটি আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ফিল্টার্সটির নাম হচ্ছে প্যান ফিল্টার। সেই প্যান ফিল্টারের মাধ্যমে একটি মিক্সড স্টুডিও অডিও চ্যানেলকে কিভাবে লেফট রাইট আপনি ভাগ করে সেটাকে কন্ট্রোল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অডিও প্যান ফিল্টার সফটওয়্যারটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার OBS সফটওয়্যারটি আগে ক্লোজ থাকতে হবে। এরপরে আপনি গুগলে গিয়ে লিখতে পারেন অডিও প্যান ফিল্টার্স OBS। তো প্রথমে চলে আসবে অডিও প্যান ফিল্টার। তো আপনি এই ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পর এখানে গো ডাউনলোড একটি অপশন আছে, সেই গো ডাউনলোড অপশনে যান। এটি আমি ডিসক্রিপশন বক্স কিংবা নিচে আমার ভিডিওর নিচে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে এখানে অনেকগুলো ফাইল পাবেন, সেখান থেকে আপনি exe ফাইলটি ডাউনলোড করতে পারেন, অর্থাৎ OBS প্যান ফিল্টার উইন্ডোজ ইনস্টলার .exe। এটা ছোট্ট একটি ফিল্টার্স, মাত্র 1.7 মেগাবিট। তো এটি ডাউনলোড করে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। ডাবল ক্লিক অ্যান্ড রান। ইয়েস। খুব দ্রুত সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এবার আমরা OBS সফটওয়্যারটি চালু করব। প্যান ফিল্টার সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আপনি OBS সফটওয়্যারটি চালু করুন। আবার চালু করার পর যে সোর্সটির অডিও ভিডিওকে আলাদা করতে চান, অর্থাৎ লেফট রাইট চ্যানেলে ভাগ করে ফেলতে চান, সেটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে। তো এখানে সোর্স হিসেবে আপনার ওয়েব ক্যামেরার সোর্স হতে পারে, এক্সটার্নাল কোনো ক্যামেরার সোর্স হতে পারে, আউটডোর লাইভের সোর্স হতে পারে, অথবা রেকর্ডেড কোনো ফাইলের সোর্স হতে পারে। যেটাই হোক, সেই সোর্সটির উপরে এখানে দেখুন এই সোর্সের উইন্ডোতে সোর্সের উপরে মাউসের ডান বাটন ক্লিক করুন, এখানে ফিল্টার্সে ক্লিক করলে অডিও ভিডিও ফিল্টার্সের অধীনে আপনাকে খুঁজে বের করতে হবে স্টুডিও প্যান। এটা কিন্তু আগে ছিল না, এটা এই প্লাগইনসটি ইনস্টল করার পর এই স্টুডিও প্যান ফিল্টারটি অ্যাড হয়েছে। তো স্টুডিও প্যান ফিল্টারটি আমি অ্যাড করব। এখানে অ্যাড করার সময় একটি নাম চাবে ফিল্টারে, আপনি নাম দিতেও পারেন নাও পারেন। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু অপশন এসেছে। প্রথম অপশন অর্থাৎ গেইন লেফট, এটি হচ্ছে অডিও লেফট চ্যানেল। 3 নম্বর অপশন যেটি গেইন রাইট,
এটা হচ্ছে অডিওর রাইট চ্যানেল। তো এই দুটো বার আপনি কম বেশি করে আপনার অডিওকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ আমরা যখন অডিও কনসোলের মাধ্যমে লেফট রাইট চ্যানেল কন্ট্রোল করি তখন কিন্তু এরকম দুটো ফেডার থাকে, লেফট চ্যানেল কমাই কিংবা রাইট চ্যানেল বাড়াই, তো বিভিন্নভাবে। যখন আউটডোর থেকে লাইভ করছেন, অর্থাৎ ধরুন একটি লাইভ হচ্ছে বাইরে থেকে, সেই লাইভ করার সময় বাইরের অ্যাম্বিয়েন্স নয়েজটা অনেক বেশি আসতেছে এবং রিপোর্টারের ভয়েস অনেক কম আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি চ্যানেল কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে আসলে কোনটাতে অ্যাম্বিয়েন্স আসতেছে আর কোনটাতে ভয়েস আসতেছে। এটা এক্স্যাক্টলি আসলে বলা সম্ভব না। অনেক সময় এটা ক্যামেরার মাইক্রোফোন ইনপুটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ক্যামেরায় কোন চ্যানেলে আসলে মাইক্রোফোনটি ইনপুট করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। তো ওইটা তো আপনি আসলে রিমোটলি বসে এক্স্যাক্টলি বুঝতে পারবেন না। তো বেটার হচ্ছে আপনি যে কোনো একটি বার কমিয়ে বাড়িয়ে আপনি বাড়ালে আপনি বুঝতে পারবেন যে কোনোটার নয়েজ লেভেল কমে যাবে, কোনোটার ভয়েস লেভেল কমে যাবে। তো সেইটা দেখে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এখানে চাইলে এখান থেকে কিন্তু আপনি ভলিউম বাড়িয়ে দিতে পারেন। ভলিউম বাড়ালে আবার এখানে নয়েজ লেভেল কমিয়ে দিতে পারেন। তো এভাবে আপ ডাউন করে কিন্তু আপনি আপনার নিজের মতো করে অডিওটাকে কন্ট্রোল করতে চান। তাই আসলে এই স্টুডিও প্যান ফিল্টার্সটি ব্যবহার করে এটাকে আসলে অডিও কনসোলের মতো ব্যবহার করা যায়, অর্থাৎ অডিও চ্যানেলকে লেফট রাইট দুটো ভাগে ভাগ করে ফেলা যায় এবং এটা সত্যি অসাধারণ একটি ফিল্টার্স। এটা ওবিএস এর নিজস্ব নয়, এটা একটি থার্ড পার্টি ফিল্টার্স। এটি ব্যবহার করে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিটেড হতে পারেন অডিও কন্ট্রোলের ক্ষেত্রে।